গতকালকে তো রাত্রে বিয়ে হতে বাড়ি চলে এসেছিলাম, এখন ওই দিক থেকে ফোন করেছে আবার ডাকছে, তো তার জন্য রেডি হয়ে কিন্তু আমি বার হয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন রান্নাবান্নার আয়োজন চলছে, তার কারণ আমাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন এসেছে তারা খাওয়া দাওয়া করবে। আর এই ভিডিওটা কিন্তু খুবই কষ্টের ভিডিও, তার কারণ আজকে কিন্তু এই ভিডিওটা মেয়ে বিদায়ের ভিডিও। তো গাড়িতে করে চলে আসলাম সকাল সকাল বিয়ে বাড়িতে, আর এখানে এসে দেখি সবাই খাওয়া দাওয়া করছে, তার কারণ এবারে বাইরে নগদিতে বসবে। আর এটাই হচ্ছে কষ্টের মুহূর্ত, কারণ এই খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই বাড়ির মেয়ে বাড়ির বাইরে বের হবে, নগদিতে বসবে, এবং সেখান থেকে কিন্তু আর ঘরে ঢুকবে বলে মনে হয় না। এটাই হয়তো এইখান থেকে একেবারেই মানে বিদায় হবে। তো বিশাল একটা কষ্টের মুহূর্ত। সেখানে সবাই মিলে দেখি এখানে বৌদি আছে, বৌদির দিদি, বোন, আরো জামাইবু যারা আছে মনে সবাই বসেছে, তাছাড়া আমাদের পুষু বৌদি আরো অনেকে বসেছে, আর আমি ভিডিও করছি। মাথা নিচু হয়ে গেছে কেন তোমার বোনের? দিদি ঠিক আছে। তো ফ্রেন্ড খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বর আর বউ বাইরে বেরোচ্ছে, তার কারণ এখন সকালবেলা নগদিতে বসবে বর। আর এটা হলো সবথেকে কষ্টের মুহূর্ত, তার কারণ সবাই জানে যে আজকে তাদের মেয়ে আজকে বাড়ি ছেড়ে জামাইয়ের সাথে চলে যাবে। তো এটা হচ্ছে আমার বৌদির বাবা, মানে নতুন বৌদির বাবা, দেখতেই পাচ্ছেন একদম পুরো কি অবস্থা। তো এটা কিন্তু খুব দুঃখের মুহূর্ত, যেটা কি বলবো আপনাদেরকে, মানে সবাইকে সহ্য করতে হয়, প্রত্যেকটা মেয়েকে সহ্য করতে হয়, সাথে ছেলেদেরও ভালো লাগে না, কারণ এই যে কান্নাকাটি করে বাবা মা কিংবা যারা আত্মীয় স্বজন সবাই আসে, তো সেটা কিন্তু ছেলেদেরও ভালো লাগে না। এবারে আমাদের নতুন বৌদির মা এসেছে, আর দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সত্যি কথা বলতে এই কষ্টটা সবাই মানে চোখে দেখা যায় না, মানে প্রত্যেকটা মা, মেয়ের মা যারা, তাদেরকে এই কষ্টটা কিন্তু সহ্য করতে হয় একদিন না একদিন। এখন খালি বৌদির যত আত্মীয় স্বজন আছে সবাই আসছে আর বৌদিকে বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। কি বলবো, এই দিনটা প্রত্যেকটা মেয়েকে দেখতে হয়, আর প্রত্যেকটা বিয়ে বাড়িতে এই দিনটা এই ঘটনাটা ঘটে থাকে। কিছু করার নেই, এটাই বাস্তব, আর এটাকেই মেনে নিতে হবে, আর বাস্তবকে মানা হচ্ছে বুদ্ধিমানের কাজ। তো বাইরে নগদির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আর এখন দাদা বৌদি ভেতরে এসেছে। এখন ওই যে ধান নিয়ে 3বার ওই শাড়ির উপরে পেছনে শাড়ি ধরবে, তাতে ফেলতে হবে, এটা একটা নিয়ম। জানি না অ্যাকচুয়ালি কী নিয়মের মানে, আমি জানি না, আপনারা জানলে কমেন্টে জানাবেন। তো এখন সেটাই হচ্ছে, ওই যে হাতে ধান নিয়েছে দেখতে পাচ্ছেন, আর ভাইকে দিয়ে কিভাবে কি একটা নিয়ম করায়, অ্যাকচুয়ালি আমি জানি না নিয়মটা, তো সেটাই এখন হচ্ছে। ওই যে শাড়ির উপরে দেখতে পাচ্ছেন অলরেডি ধান কিন্তু ফেলেছে, তো সেটাই হচ্ছে এখন। আপনাদের যদি জানা থাকে যে অ্যাকচুয়ালি এটা কী নিয়ম, আপনার ভিডিও নিচে কমেন্টে জানাবেন। তো এই ভয়েস ওভারটা করতে করতে মৌমিতা আমাকে বলে দিল এটা নাকি বাবা মার ঋণ শোধ করছে বৌদি আর কি। তো আমি জানতাম না, এটা মৌমিতার কাছ থেকে জেনে নিলাম, কারণ আমি তো বেশি বিয়ে বাড়িতে যাইনি, আর বিয়ে বাড়ির সব কিছু যাই, অনেক বিয়ে বাড়িতে যাই, কিন্তু দেখা হয় না অ্যাকচুয়ালি কী ব্যাপার কী বৃত্তান্ত। তো আজকে জানলাম মৌমিতার কাছ থেকে। আর আপনারাও হয়তো জানেন যে এটা সঠিক কিনা, কমেন্টে জানাবেন যে বাবা মার ঋণ শোধ করলো না কী করলো। সরো দেখি, বর মানে ভুল হয়ে গেছে, পেছনে বর, পেছনে কেন? বর তো দাঁড়িয়ে আছে। এখন বৌদি আর দাদা মোটামুটি বাড়ির বাইরে বেরিয়ে গেছে, আর এখন গ্রামে যত থান বা মন্দির আছে সেখানে প্রণাম পর্ব চলছে, তার কারণ ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো কোনো শুভ কাজ সম্ভব না। আর সেটাই করা হচ্ছে, ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাতে তারা তাদের নতুন জীবনটা ভালোভাবে শুরু করতে পারে এবং সারা জীবন একসাথে থাকতে পারে, সেই আশা সেই প্রার্থনা নিয়ে কিন্তু ভগবানের কাছে তাদের এই প্রার্থনা। তো মোটামুটি দেখতে পাচ্ছেন একটা একটা করে প্রথমে আর কি ওদের বাড়ির নিজেদের বাড়ির যে থান সেখানে প্রণাম করছে, এবং আস্তে আস্তে গ্রামের যত থান সেগুলো প্রণাম করবে আস্তে আস্তে।
ভাই বলতে পারবো না দেওয়া হয়েছে সবার নেয়নি জিজ্ঞাসা করো মনে আছে সব দিতে ওই ফুল পড়ে গেছে ফুল পড়ছে ওর মধ্যে আছে ফুল সব পড়ে আছে না এই নিচে ফুল পড়ে গেছে তোলো ওই দেখো আর ওই হইছে হ্যাঁ গুড শট গুড শট গুড শট গুড শট। আমরা বৌদিকে নিয়ে গাড়িতে উঠে গেলাম। বৌদি এবারে আমাদের ঘরে এন্ট্রি নেবে। আর ইউ হ্যাপি? তুই খুশি তো? খুশি না কেন? সেটা তো এটা বাস্তব মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। কিছু করার আছে বলো এখানে? সবাইকে একদিন এই নিয়মটা মানতেই হবে। কেউ হয় পালিয়ে আর কেউ অনুষ্ঠান করে। পালিয়ে গেলে কেউ কাঁদবে না, দেখা যাবে না। হ্যাঁ এটাই। ওইদিকে আমাদের ভ্যান ওরা তো ফাইনালি নতুন বৌদিকে নিয়ে আমরা আমাদের এরিয়ায় চলে এসেছি। আর দেখতে পাচ্ছেন গাড়ি থেকে কিন্তু ইতিমধ্যে নেমেও গেছে, তার কারণ এখন আমাদের এরিয়ায় যত থান বা মন্দির আছে সেখানে প্রণাম করতে হবে। তো বিশাল একটা ব্যাপার, সবাই খুব আনন্দ করছে দেখতে পাচ্ছেন। আর আমরা কিন্তু গাড়িটা ঘুরিয়ে নামিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের যে রাস্তা সেই রাস্তায় আমরা নামিনি, আমরা অন্য রাস্তা দিক থেকে ঘুরে আসছি। অ্যাকচুয়ালি নতুন বৌদি নিয়ে আসছি বলে কথা, তো একটু ঘুরে যাব, হেঁটে যাব, এনজয় করতে করতে, এটা হচ্ছে মেন বিষয়। তো সেই জন্য আর কি আমরা একটু রাস্তা ঘুরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের যে বাড়ির পাশে যে মাঠ, ফুটবল খেলার মাঠ বা মোরগলাট হয়ে যে মাঠে, সেই মাঠেই কিন্তু আমরা প্রবেশ করেছি। আর এখান থেকেই আমরা আবার যাব আমাদের আরেকটা ঘরে, মানে আমাদের একটা শরিক ঘর, সেখানে যাবে ফার্স্ট প্রণাম করতে, এবং সেখান থেকে এসে আমাদের বাড়ির পাশে যত মন্দিরে সব প্রণাম করবে, এবং তারপরে আসো, চালাও চালাও, এবার আসো। এইবার ঠিক আছে, এইটা রাখো। আর কি রাখি না, এড়ি দিয়ে মারবে। হ্যাঁ শট। এটা ঘরের থান তো। ওই স্লিপ আছে বলো, স্লিপ আছে, স্লিপ আছে দেখে পা ফেলবা। স্লিপ আছে দেখে পা ফেলবা, স্লিপ।
ফ্রেন্ড ফাইনালি আমাদের নতুন বৌদি আমাদের ঘরে চলে এসেছে, আর সেই আনন্দে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আনন্দে মাত্রহারা, সবাই নাচতে লেগেছে। একটু পরে হয়তো আমিও নাচা শুরু করে দেবো। তবে এখন কিন্তু মানে দাদা বৌদিকে বরণ করছে মা, কাকি এবং জেঠি। তো সবাই মিলে বরণ করছে, আর এদিকে মা কিন্তু দেখুন সাইডে কিন্তু নাচতে শুরু করে দিয়েছে। একটু পরে মা দেখি মৌমিতাকে টেনে নিয়ে এসে শাশুড়ি বৌমা মিলে নাচা শুরু করে দিয়েছে। আর এদিকে বাবু কেঁদে পাগল হচ্ছে, বলছে আমার মাকে নিয়ে কী করছে কী না। দেখতেই পাচ্ছেন বাবুকে আবার মৌমিতা কোলে নিয়ে কিন্তু নাচ করছে। তো সবাই মিলে সবাই ভীষণ আনন্দ করছে, আর এটাই ভালো লাগে আর কি। এই যে একটা সময় একটা বড় অনুষ্ঠান, বিয়ে শাদী হলে সবাই মিলে এই যে আনন্দ করা হয়, অনেক রাগ, অনেক দুঃখ, অনেকের সাথে অনেকের কথা বলা বন্ধ থাকে বা অনেক ঝামেলা থাকে, সব কিছু কিন্তু এই দিনগুলোতে ভুলে যেতে হয়। আর সব কিছু ভুলে কিন্তু আজকের দিনে এক হয়ে সবাইকে নাচতে হয়। এই দুনিয়া বড়ই অদ্ভুত। দেখুন এখানে এক দাদুকে প্রণাম করতে এসছে, আর সে দাদু কিন্তু কাঁদছে। তার কারণ কি বলুন তো? কারণ দাদুর কিন্তু বয়স হয়ে গেছে। দাদু হয়তো এই দিনটা দেখে তার নিজের বিবাহের কথা বা অনেক পুরানো কথা মনে পড়ছে। তো সেইগুলো ভেবে কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে সেটা আমি ডিটেলসে যাব না। আপনারা বুদ্ধিমান, আপনারা হয়তো বুঝতে পারবেন যে কেন কষ্ট পাচ্ছে এবং কেন কাঁদছে। তো কিছু করার নেই। তো এখন দেখতে পাচ্ছেন বৌদি কিন্তু ঘরে প্রবেশ করবে, আর আমাদের এই যে নিয়ম মানে আলতা, গোলাপের পাপড়ি আছে আলতা থালাই করে দেওয়া, সেখানে পা দেবে এবং পা ডুবিয়ে আস্তে আস্তে ধাপ দিয়ে আর কি এই শাড়ির উপর দিয়ে উঠবে। তো এটা একটা নিয়ম আর কি, যেটা প্রায় সবাই মানে, সবাই করে। সাথে এদিকে দেখতে পাচ্ছেন আমাদের বিজয়বাবু, সে কিন্তু ধান চাল আর কি, ধান না চাল আর কি ছড়াচ্ছে। তো এটা অসাধারণ একটা নিয়ম, বিশাল একটা ব্যাপার। প্রত্যেকেই করে থাকে, প্রায় বিয়েবাড়িতে দেখা যায়। কী কারণে করে সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি বিয়েবাড়ি আমি কোনোদিন গেলে বিয়েবাড়ি পুরো বিয়ে দেখি না। এখন দেখছি। আগে শুধু যেতাম, দুটো ভাত খেতাম, একটু নাচ করতাম, বাড়ি চলে আসতাম। অত কি হচ্ছে না হচ্ছে, কী কারণে হচ্ছে অত মাথা ঘামাতাম না। যেখান থেকে নিজের বিয়ে হয়েছে তারপর থেকে দেখা শুরু করেছি। তার কারণ আমি জানি আমার অনেক শালাশালি আছে, তাদেরকে উদ্ধার করতে হবে। তো কী কী নিয়ম আছে, কী কী টেকনিক আছে, সেগুলো তো আমাকে শিখতে হবে। সেই কারণে এখন যখনই কোনো বিয়েবাড়িতে যাই, সেই বিয়েবাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি। আর এখানে গেটে মানে দিদিরা বোনরা ধরেছে বলে বিজয়কে বলছে আর কি যে টাকা দিতে হবে, দরজা বন্ধ। তো ওরা সেই হিসেবে বলছে আমরা ভেতরে ঢুকবো না, আমরা বাইরেই থাকবো। তো ওরা নাচ শুরু করে দিয়েছে আর কি। এদিকে ভেতরে কিন্তু মেজো বৌদি আরও যারা ছিল আমাদের বোন দিদি, তারা কিন্তু দরজা বন্ধ করে দাঁড়িয়ে আছে। এটাও একটা আনন্দের মুহূর্ত আর কি। মানে এই যে দরজা বন্ধ করেছে, টাকা না দিলে ঘরে ঢুকতে দেবো না, কিছু টাকা দিতে হবে বোনদেরকে। তো এইগুলো আর কি একটা মুভমেন্ট, ঠিক আছে, যেগুলো বিয়েতে হয়ে থাকে। যেমন ওখানে যেমন শালিরা ধরেছিল, এখানে তেমন বোনরা আর কি ধরবে। তো সেটাই এখন চলছে। এখন ওখানে পা দিয়েছে, ওখানে দিতেই হবে না, হবে না, দিতে হবে, ঠান্ডা হবে না, আমাদের পয়সা চাই বাস। না কেন না, আমরা তাহলে দেখিয়ে তুলে নেবো। হ্যাঁ দেখিয়ে এইসব লোকজন একদম বাজে লোকজন এরা। হাট এখান থেকে। এখানে গান্ধীজিকে দেখা যাচ্ছে। গান্ধীজি মানে 500 একটা কম আছে, দেখো নকল টাকা চিনতে জানো। তো ফাইনালি আমাদের নতুন বৌদি কিন্তু ঘরে প্রবেশ করে গেল। আর আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। এইবার আপনারা যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে বউ ভাতের ভিডিও।